কাজে বেরোলাম, আমার যে বিজনেসের কাজ নেটওয়ার্কের সাথে আছি সে কাজে বেরোচ্ছি। ছেলে ছিল আমার সাথে, ছেলে বাইকে করে নিয়ে যাচ্ছে। আর এক্সপ্লোর উইথ রূপালী চ্যানেলে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এখন যাচ্ছি কাজের জায়গায়। আমি ডাকবাংলো থেকে কলোনি মোড় হেলাবরতলার দিকে যাচ্ছি। আর রাস্তাটা কি সুন্দর। এইটা হচ্ছে ডাকবাংলো মোড়টা ক্রস করলাম, ডান দিকে দেখো সরমা সিনেমা হল, যেটা ভাঙা হয়ে যাবে, কোনো একদিন এটা দেখা যাবে না, এখন ভাঙা শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে ডান দিকে সরমা সিনেমা হলটা ক্রস করে দেখলাম জ্যামের মধ্যে পড়লাম। বারাসাত ডাকবাংলো মোড় থেকে 11 নম্বর রেলগেটের দিকে এগোচ্ছি। রাস্তায় দেখলাম প্রচুর জ্যাম। এই জ্যাম ঠেলতে ঠেলতে এগোতে এগোতে একসময় পৌঁছে যাই রেলগেটের সামনে। রেলগেটে দেখো ওই গেটটা পড়েই যাচ্ছিলো, একটা পুলিশ বলল যে ঠিক আছে চলে যান। তখন আমরা ওই গেটটার নিচ দিয়ে রাস্তাটা, তারপরে ব্যারাকপুর রোড ধরলাম। ব্যারাকপুর ধরে যেতে যেতে ব্যারাকপুর রোডটা ভীষণ সুন্দর, লম্বা হয়ে রাস্তাটা গেছে, চারিদিকে বড় বড় গাছ, আর সন্ধ্যের টাইমটা চারিদিকে লাইট জ্বলছে। আমার খুব ভালো লাগছিলো ঠিক ওই সময়টা যেতে। এখন গরম অতটা পড়েনি, বেশ ভালো লাগলো। ব্যারাকপুর রোড ধরে আমরা এগিয়ে চললাম। সন্ধে হয়ে এসছে, রাতের দিকে যাচ্ছে। এই যে সময়টা, এই সময়টা আকাশটাকে এত সুন্দর লাগে, নিচে কৃত্রিম আলো, ওপরে সূর্যের চলে যাওয়ার শেষ আভাটুকু, চারিদিকটা এত মোহাময়ী করে দিয়েছে যে আমি অবাক বিষয় দেখতে দেখতে এগিয়ে চললাম। চারিদিকে গাছগাছালি। গিয়ে পৌঁছালাম আমি আমার টিমের কাছে। আমরা চা খেলাম, এই দোকানটা থেকে চা খেলাম। আর এবার আমরা যাব হচ্ছে ইনভাইট করতে বিভিন্ন জনকে। তো এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে 4 এপ্রিল বিকেল 4টের সময় ইছাপুরে। সেটাই আমরা আলোচনা করলাম। আরও টিম অন্য জায়গায় কাজ করছে, সেখানেও আমি যাব। এখন এই দুজনের সাথে আমি কাজ করব, একটু করে তারপর আমরা এগিয়ে যাব। আমার সাথে আছে সোমা আর রিনা, বসে বসে লিখছে, লিফলেট লিখছে। এইগুলো আমরা বিভিন্ন জনকে সাপ্লাই করব। আমাদের এটাও একটা কাজ করার টেকনিক। যেগুলো বড় বড় অফিসের লোকেরা ছাতা নিয়ে বসে করে, সেটা আমরা অত ছাতা ফাতা নিয়ে বসি না। আমরা মহিলারা আমাদের অফ টাইম বার করে আমাদের মতো করে আমরা সবাইকে ইনভাইট করি। এখানে দেখো এদেরকে ইনভাইট করলাম দুজনকে। এই যে মাথার মধ্যে স্কার্ফ জড়ানো এই মেয়েটি, এই একটা স্ট্রিট ফুড শপ আছে, সেইখানে ও বিক্রি করছিল। আর খুব টেস্টি খাবার অনেক কিছুই আছে, ইছাপুরে গিয়ে দেখতে পারো। এই সি ফুড কর্নার, যেটা ওই স্কার্ফ পরা মেয়েটির দোকান। এখানে খুব ভালো খাবার, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। আর এই জায়গাটা ইছাপুরে, রোডের উপরেই স্ট্রিট ফুড কর্নার দেখতে পাবে। চলতে চলতে খুব সুন্দর মা কালী মন্দির দেখতে পেলাম। আমার মন্দির দেখলেই না কিউরিসিটি হয়, কবে তৈরি হয়েছে, কোন কোন ঠাকুর আছে, এই সব দেখার জন্য, জানার জন্য মনটা আকুলি বিকুলি করে। গিয়ে দেখি আমার জয় মা তারার ছবিও আছে। আমরা কাজকর্ম করলাম, ইনভাইট করলাম, এখন আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি। খুব ভালো কাজ হয়েছে, তাই না? তোমাদের কেমন লাগলো বলো? আমি এসে দেখি এরা ফুচকা খাচ্ছে, যদি আমাকে বলেছে আমি খাই। আমরা অনেককে প্রসপেক্টিং করার পর একটু সময় পেয়েছিলাম, সেটা হচ্ছে বড় বড় কোম্পানি আসছে, বড় বড় কোম্পানি ছাতা নিয়ে বসে, আমরা ছাতা নিয়ে বসে করি না। আমরা এই চলাফেরা মারফতেই আমাদের কাজ আমরা করি। এখন বাড়ি যাচ্ছি, কালকে আবার আসবো। চলো টাটা।